অন্যকে প্রাধান্য দেওয়ার আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু قل لو كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره। তোমরা মনে রেখো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে অন্য কোনো জিনিস তোমাদের কাছে প্রিয় হয়, সেটি তোমাদের সন্তান সন্ততি হতে পারে, তোমাদের পিতামাতা হতে পারে, তোমাদের ভাই বোন হতে পারে, তোমাদের স্বামী বা স্ত্রী হতে পারে, তোমাদের আত্মীয় স্বজন হতে পারে, তোমাদের সম্পদ হতে পারে, তোমাদের ব্যবসা বাণিজ্য হতে পারে, অথবা তোমাদের সুরম্য অট্টালিকাগুলো হতে পারে। যদি এগুলো কোনো কিছুই আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি তোমাদের উপর আসবে। এই শাস্তি মানে সবসময় এটা মনে করবেন না যে আল্লাহ গজব দিয়ে সব ধ্বংস করে দেবেন, নট নেসেসারিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আমাদের সকল কিছুর বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথড্র করবেন, কোনো কিছুর মধ্যে বারাকত থাকবে না, জীবনের মধ্যে কোনো শান্তি নাই, সুখ নাই, খালি অশান্তি, খালি অশান্তি, খালি অসুখ। অসুখ মানে আমি রোগ বলছি না, খালি অশান্তি এবং অসুখ, কোথাও সুখ নাই। সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন, একটাই মাত্র কারণ, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভালোবাসেন না। এবং বিশ্বাস করুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার এলাকায় ফিরে যাব, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দেব। তাবাকাত ইবনে সাআদে এই ঘটনা আছে, অথেন্টিক সোর্সে। রাসূল সাল্লাল্লাহু তার জন্য দোয়া করলেন। এখন তিনি যেই দিকে যান, তার যে বাহন অর্থাৎ তার যে উট, সেই উট থেকে সামনে হঠাৎ করে কেমন যেন একটু আলোর মতো ঠিকরে পড়ে, ওই আলো দিয়ে তিনি চলতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো তৈরি করে দেবেন আপনাকে, কি আলো তৈরি করবেন সেটা আপনি জানেন না, কিন্তু আপনি দেখবেন যে সবকিছুই আপনার জন্য কেমন যেন ঠিক হয়ে যাচ্ছে। যা হওয়ার কথা নয় তাও আপনার পক্ষে চলবে, যা হওয়ার কথা নয় তাও হবে, যা আপনার পক্ষে আসার কথা নয় তাও কিন্তু আপনার পক্ষে আসবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি সম্পর্ক তৈরি করুন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আল ওয়াবিল আস-সাইয়্যিব, জাদুল মাআদ, এই গ্রন্থগুলো আপনি পড়বেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়, তাহলে আল্লাহ আমাদেরকে কি দেবেন? 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন। কাকে ভালোবাসতে হবে বলুন তো? রাসূলকে ভালোবাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দেবেন আপনার গোটা জীবনকে। আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন এরকম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সিরাজাম মুনীর হিসেবে পাঠিয়েছেন, একটা আলোকবর্তিকা, একটা মশাল। এই মশালের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে, তাহলে তিনি আলো পাবেনই। আপনি সুন্নাহ, আল্লাহ রাসূলের সুন্নাহ হলো আমাদের জন্য মেডিকেশন। রাসূলের সুন্নাহ কি আমাদের জন্য মেডিকেশন। এখন বহু আপনি দেখবেন যে লোকজন এখন যত ধরনের রোগ, সকল রোগ আসে থেকে পেট থেকে। রোগের উৎস কোনটা বলুন তো? পেট। খারাপ খেয়েছেন, মন্দ খেয়েছেন, এই করেছেন সেই করেছেন, পেট থেকে সকল রোগের অবস্থা তৈরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা খাবে তখন তোমরা তোমাদের পেটকে 3 ভাগে বিভক্ত করবে। ফাসুলুসুল লিতাআমি ওয়া সুলুসুল লিশরাবিহি ওয়া সুলুসুল লিনাফসিহি আও লিতানাফুসিহি। 1 ভাগ খাবে, অন্য ভাগ পানি দিয়ে পূর্ণ করবে, আরেক ভাগ তুমি অক্সিজেনের জন্য, কারণ ডাইজেশনের জন্য দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তুমি রাখবে। এখন বিজ্ঞানীরা আমাদেরকে বলে যে তোমরা খাওয়ার সময় পেট ভর্তি করে পাবে না, তাহলে তোমাদের ডাইজেশন ক্ষতি হবে। ডাক্তারের কাছে গেলে প্রথমে বলে এটা খাবেন, এটা খাবেন না, কম খান, কম খান, যত কম খেতে পারেন ততই আপনার জন্য কল্যাণকর। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তা'কুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের তারা খায় কাদের মতো? গরু ছাগলের মতো খায়, কিন্তু ঈমানদাররা তারা এরকম খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের খাওয়া হলো তারা এক পেটে খায়, আর কাফেররা ইয়াকুলুনা আলা সাবআতি আমআ, 7 পেটে খায়। কয় পেটে খায়? 7 পেটে। একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, এই যে একটা গাছের গোটা আছে, এটা বড়ির মতো, এটা খান, তাহলে আপনার ডাইজেশন ভালো হবে। তিনি বলেন, আমরা তো কোনোদিন পেট ভরেই খাই না, আমরা ডাইজেশনের জন্য আবার ওষুধ খাওয়ার দরকার কি? বুঝেন নাই যে হজম হবে, এটা হজমি শক্তি বাড়ানোর জন্য এটা ওষুধ। তিনি বলেন, আমরা কখনো পেট ভরেই খাই না। নাহনু কওমুন লা ইযা আকাল্লা না নাশবাউ ওয়া ইযা, আমরা এমন ভাবে খাই না, আমরা এমন একটা জাতি যে আমরা
যখন খাই তখন আমরা তৃপ্তি ভরে খাই না, আর আমাদের যখন ক্ষুধা লাগে তখনই শুধুমাত্র আমরা খাই। আমরা এমন একটা জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অতএব রাসূলের সুন্নাহর মধ্যে সব মেডিকেশন, সুন্নাহর মধ্যে সকল ঔষধ। আপনি সুন্নাহ অনুসারে চলেই দেখুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সকল ধরনের অসুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত রেখে দেবেন। সুন্নাহ মোতাবেক চলুন, সুন্নাহকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন, লাইফস্টাইল বানিয়ে নিন। এরপরও যা হবে, মোমেনদের তো এভরি সিচুয়েশন ইজ এ উইনিং সিচুয়েশন ফর দ্য বিলিভার্স। ইমানদারদের জন্য সকল অবস্থা কল্যাণকর। আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন মুমিনের অবস্থা সবসময় অবাক করার মতো, বিস্ময়কর। যাই ঘটুক না কেন তার জীবনে, সেটাই তার জন্য কল্যাণকর। যখন সে কোনো ভালো কিছু পায়, শুকর আদায় করে, এটি তার জন্য কল্যাণকর। যখন তার কোনো বিপদ হয়, ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কি কল্যাণকর। আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিনের অবস্থা সবসময় অবাক করার মতো, সব সময় তার জন্য কল্যাণকর। অতএব আপনি যদি কখনো বিপদে পড়েন, এই বিপদের দুটো অর্থ হতে পারে। এই বিপদের একটি অর্থ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করিয়ে দিতে চান। কারণ একজন মুমিনের যখন বিপদ আসে, ওই বিপদ আসার পর মুমিন যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। হাদিসে এসে হাত্তা শাউকাতা, এমনকি একজন মুমিনকে যদি একটা কাঁটা বিদ্ধ করে, এই কাঁটা বিদ্ধ করার কারণেও মুমিনের গুনাহগুলো মাফ হয়ে যায়, তার গুনাহ মাফ হয়ে যায়। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একদল লোক, তারা যদি বিপদে পড়ে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য স্পেশাল রহমত দিয়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছন্ন করে রাখেন। আর দুই নম্বর হচ্ছে, হতে পারে দীর্ঘদিন পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠ শুনতে পাননি। অনেকদিন আপনি আল্লাহকে ডাকেননি, কিন্তু আল্লাহ আপনার ডাকটাকে শুনতে চান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেললেন। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ। যখন তোমরা বিপদে পড়ো, তখন তো তোমরা আল্লাহকে ডাকতেই বাধ্য হবে, ডাকবেই। সেজন্য কখনো কখনো বিকজ অফ হিজ লাভ, এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কোন বিপদ যদি বান্দাকে আল্লাহর প্রতি ফিরিয়ে নিয়ে আসে, ওই বিপদ ওই বান্দার জন্য আল্লাহর নেয়ামতের চেয়ে 1000 গুণ বেশি উত্তম। কারণ ওই বিপদের কারণে সে আল্লাহর প্রতি ফিরে এসেছে। আপনারা দেখেছেন কিনা, আমি জীবনে অনেক লোকের দেখেছি, বাবা মারা গিয়েছে, এরপরে তিনি এখন আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, এখন আর নামাজ ত্যাগ করে না, এখন হজ করতে যায়, এখন সে দাঁড়িয়ে রেখেছে, এখন আর হারাম এর প্রতি সে উদ্বুদ্ধ হয় না। বাবা মারা গিয়েছে, অথবা সন্তান মারা গিয়েছে, অথবা স্বামী মারা গিয়েছে, বা স্ত্রী মারা গিয়েছে, এর কারণে তিনি এখন, বা মা মারা গিয়েছে, এরপরে তিনি ভালো হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেও বহু লোকের তার দিকে ফিরিয়ে নিয়ে আসেন। অর্থাৎ বিপদকে বিপদ মনে না করা। আমি বলছিলাম যে প্রিয় ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন এবং সকল ক্ষেত্রেই আল্লাহ রাসূলকে চিনুন। আল্লাহ রাসূলকে বোঝা দরকার, জানা দরকার, আল্লাহ রাসূলের সঙ্গে স্টাডি করা দরকার, তাকে পড়া দরকার। যুবকরা যারা আছেন, যুবতীরা যারা আছেন, রাসূলের জীবনীমূলক কমপক্ষে একটা গ্রন্থ কিনে নিয়ে আসুন এবং আদ্যপান্ত পড়ুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লোকেরা আসলো এবং জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, চরিত্র কেমন ছিল। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, কোরআনই তো তার ক্যারেক্টার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চরিত্র তো কোরআন, কোরআনই তার চরিত্র, কোরআনই তার চরিত্র, এবং তার চরিত্রের কথাই কোরআনে আছে। কোরআনে যা আছে তিনি তাই করেছেন, এবং তিনি যা করেছেন তাই কোরআনে বিধৃত আছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসা এবং রাসূলুল্লাহ সাল্লামকে চেনা, এটি আমাদের প্রত্যেকের কাজ। 3 নম্বর হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় বা তাকওয়া নিজের অন্তরে তৈরি করা। প্রিয় ভাইরা, সকল অবস্থায় কোনো কাজ করবেন সেটি আল্লাহর ভালোবাসায়। কোনো কাজ যদি আপনি না করতে চান, তাহলে সেটিও কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আপনি করুন। যদি আল্লাহর ভয় আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী আপনার জন্য অবনত করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনার সকল বিপদগুলো দূর করে দেবেন। আপনাদের মনে আছে বুখারী সেই হাদিস, 3 যুবক তারা যাচ্ছিল, 3 ব্যক্তি তারা যাচ্ছিল মরুভূমিতে। হঠাৎ করে তারা একটা পাহাড়ে, তারা সেখানে একটি গুহায় গিয়ে আশ্রয় নেয়। বিপর্যয়ের কারণে গুহার মুখে একটা বড় পাথর এসে গুহাকে বন্ধ করে দেয়। এর মধ্যে এক যুবক আল্লাহর কাছে এই প্রার্থনা করে বলল, আল্লাহ, আমি একটি অবস্থা পেয়েছিলাম কোন একজন নারীর সাথে খারাপ আচরণ করার মতো,
কিন্তু ওই নারী যখন আমাকে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন আমি সেখান থেকে দ্রুত পালিয়েছি। আল্লাহ, তোমার ভয় যদি আমি কাজটি করে থাকি তাহলে তুমি এই বিপদ দূর করে দাও। ওই বিপদ দূর হয়ে গেল। সেজন্য আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে লালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনার সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদকে দূর করে দেবেন। এবং ঠিক মতো যদি সালাত আদায় করি, প্রিয় ভাইরা, এই জন্য বোনদেরকে বলছি কসমেটিক্সের আর দরকার নাই, আপনাদেরও স্নো পাউডার ইত্যাদি মাখার প্রয়োজন নাই। যদি ঠিক মতো সালাত আদায় করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস-সালাতু নূরুন, সালাত হচ্ছে কি? আলো। কেউ যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে সবকিছু তার জন্য ভরে দেবেন সালাত আদায় করলে। এবং শুধু তাই নয়, সালাতের যে পূর্ববর্তী কাজগুলো, অর্থাৎ ওযু করা, যেই ব্যক্তিরা ওযু করবে, এই ওযুর কারণে কিয়ামতের দিন ওযুর স্থানগুলো থেকে এমন ভাবে আলো ঠিকরে পড়বে, গুররাব মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযুর স্থান থেকে এমন ভাবে আলো ঠিকরে পড়বে যে অন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে দেখে চিনবেন এর হচ্ছে আমার উম্মাহ, কারণ এইখান থেকে আলো তখন ঠিকরে পড়তে থাকবে। যদি উজুর স্থান থেকে যদি আলো ঠিকরে পড়ে তাহলে সালাত আদায় করলে কি হতে পারে বলুন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য ব্যক্তির সিজদার স্থানটাকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। এই জন্য সেই সকল ব্যক্তিরা সকল বিচার আচার শেষ, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জাহান্নামে যাও, ফেরেশতাদেরকে বলবেন অথবা নবী রাসূলকে বলবেন যে যাও জাহান্নামে যাও, গিয়ে দেখো যে কারা আছে এমন যে তারা আমার জন্য সিজদা করেছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তাদেরকে জাহান্নাম থেকে বের করে। কারণ জাহান্নাম তাদের ওই সিজদার অংশটুকু জাহান্নাম স্পর্শ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবুজ যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিনদের এক্সাম্পল, আল্লাহওয়ালাদের এক্সাম্পল, রাসূল ইসলামের উম্মতের এক্সাম্পল, রাসূল ইসলামের সাহাবীদের এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিলে বলে দিয়েছেন। মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল কাযারইন, এমন একটি ফসলের মতো, আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি, মাত্র অঙ্কুর গজালো, তারপরে তার যে মূল, এই মূলটা শক্ত হলো, কাণ্ডগুলো শক্ত হলো, এরপর সে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ইউজিবুজ যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার, অর্থাৎ এটি দেখে যারা কৃষক তারা দেখে অবাক হয়ে গেল, মাত্র একটা বীজ বপন করলাম, কি অসাধারণ গাছের চারা এটি হয়ে গেছে, এখন তার মধ্যে ফলও আছে, ফসলও আছে, তিনি এটি দেখে অবাক হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু বললেন মুমিনদের অবস্থা হচ্ছে এরকম যে তারাহুম রুকআন সুজদা, আপনি তাদেরকে দেখতে পাবেন হে রাসূল, তারা সিজদা এবং রুকুর মধ্যে তারা নিমজ্জিত রয়েছে। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সিজদার দাগ থাকবে। চেহারায় কি থাকবে? সিজদার দাগ থাকবে। সিজদার দাগ মানে এখানে সব সময় কালো দাগ থাকতে হবে, নট নেসেসারিলি। সিজদার দাগ মানে এখানে কালো দাগ থাকতে হবে, নট নেসেসারিলি। হতে পারে অনেক আল্লাহওয়ালা আছে তাদের এখানে সিজদা দিতে দিতে দাগ পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সিজদা দিলে দাগ পড়বে, সকলে এরকম কথা বলছি না, কিন্তু সিজদা দিলে একটা ছাপ তো পড়ে যায়, ইমপ্রিন্ট, একটা ছাপ পড়ে যায়। কিয়ামতের দিন ওই ছাপগুলোকে দেখে দেখে এই সকল লোকরা যদি জাহান্নামে যায়ও, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। অতএব সালাত আদায় করুন। যদি সালাত আদায় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলো দিয়ে ভরে দেবেন। এবং অতঃপর আমরা যে কথা বলতে চাই, আপনি যদি ধৈর্য ধারণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস-সাবরু দিয়াউন, সবর, ধৈর্য ধারণ করতে যদি আপনি পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে আপনার গোটা জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেবেন। প্রিয় ভাইরা, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের সাথে সম্পর্ক করুন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন নাযিল করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসে তোমাদের কাছে আলোক বর্তিকা হিসাবে, কিতাবুম মুনির। শুধু নূর তিনি বলেননি, বলেছেন এটা এমন একটা কিতাব যেটা আলো প্রদানকারী, আলো দানকারী কিতাব। এর সাথে সম্পর্ক রাখলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জীবনকে আলোকিত করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে আমি যাদেরকে হেদায়েত দেই তাদের অন্তরে নূর আমি তৈরি করে দেই, আলো তৈরি করে দেই। বিশ্বাস করুন, কোরআন পড়ে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দিয়ে আপনার গোটা জীবনকে ভরে দেবেন, অন্ধকার দেখবেন না কিছুই। এটি এই অন্ধকার কথা বলি না, আমি রাতের অন্ধকারের কথা বলি না, এই অন্ধকার থাকবে কিন্তু জীবনে আপনি অন্ধকার দেখবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে চারিদিকে শুধুমাত্র আপনার জন্য আলোর বন্যা, সুখের বন্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বইয়ে দেবেন। আমরা তো এখন আলোর জন্য, সুখের জন্য পেরেশান হয়ে যাই, কিন্তু আমরা যেই জায়গায় সুখ পাওয়া যাবে, আলো পাওয়া যাবে, সমৃদ্ধি পাওয়া যাবে, সেই জায়গায় আমরা একেবারেই আসি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মিনাল্লাহি, হে লোকেরা তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বুরহানুম মির রাব্বিকুম, বুরহান এসেছে তোমাদের জন্য, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি, নূর। ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনি বলুন, এই কোরআন তাদের কাছে এসেছে, এই কোরআন নিয়ে তারা যেন আনন্দ করে, এই কোরআন নিয়ে তারা যেন তাদের সুখ প্রকাশ করে, তারা যেন কোরআনের সাথে তাদের সময়টাকে কাটায়, অন্য কোথাও সময় না কাটিয়ে কোরআনের সাথে সময় কাটিয়ে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে কিভাবে প্রশান্তি তৈরি করে দেন। সেজন্য কোরআন তেলাওয়াতের কথা আপনাদেরকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠালেন আমাদেরকে, আমাদের জন্য আলো স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করুন, আল্লাহর স্মরণ করুন, প্রতি মুহূর্তে স্মরণ করুন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, একদল লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর আলো দিয়ে ভরে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, আল্লাহ সুবহানাহু তাদেরকে নূর দেন, আলো দেন। আপনি কিসের আলোর জন্য খোঁজেন? বহু লোক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কামাম মাসালু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা, একদল লোক আছে তারা আলোর মধ্যে থাকে কিন্তু তাদের গোটা জীবন অন্ধকারাচ্ছন্ন। আরেকদল লোক আছে তারা আলোর মধ্যে নাই, হতে পারে যে তাদের চারিদিকে আপনি হয়তো দেখবেন যে লোকের কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলো দিয়ে ভরে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু আমাদের ইবাদতগুলো কবুল হয় কিনা সেটিও আমাদের দেখার বিষয় আছে। ইবাদত আপনি করছেন, ইবাদত করার পর যদি আপনার অন্তরে একটা তৃপ্তি তৈরি হয়, পরিতৃপ্তি তৈরি হয়, প্রশান্তি তৈরি হয়, তাহলে বুঝবেন যে আপনার ইবাদত কবুল হচ্ছে। ইবাদত কবুল হওয়ার জন্য প্রধানতম দুটি শর্ত, ওলামায়ে কেরাম আরেকটি কথা তারা বলে থাকেন, সেই কথাটিও আমাদের জানা দরকার। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্তটি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা। ইবাদত করা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তারা কেবলমাত্র আমার জন্য ইবাদত করবে, এই জন্য তাদেরকে নির্দেশ প্রদান করেছি আল্লাহর জন্য ইবাদত করা। দুই নম্বর বিষয় হচ্ছে ইবাদতটা করতে হবে সুন্নাহ মোতাবেক। ইবাদতটা করতে হবে কি মোতাবেক বলুন তো? সুন্নাহ মোতাবেক। আরেকটা জিনিস আছে, ইবাদত করার জন্য আপনার যে শক্তি সামর্থ্য দরকার, যে শরীরের উপর ভিত্তি করে আপনি ইবাদত করবেন, এই শরীরটা যেন গড়ে ওঠে হালালের উপর। কিসের উপর? হালালের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে বলেছেন পর্যন্ত, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে নবী রাসূলগণ, আপনারা ইবাদত করবেন তবে ভালো খেয়ে নেন, হালাল খেয়ে নেন। হালালের তো সংজ্ঞাই আমাদের জানা নেই, হালাল আমরা বুঝি না, হালালটা কি আমরা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে তারা ইবাদত করতে যায়, হজের মতো ইবাদত করতে যায়, এবং সেখানে গিয়ে আরাফার ময়দানে সে বলতে থাকে, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, হে আল্লাহ হে আল্লাহ, তুমি আমার এটা কবুল করো, ওইটা করো, ওইটা করো। ফাআন্না ইউস্তাজাবু লাহ, কিভাবে সেই ব্যক্তির দোয়া কবুল হবে? ওয়া মা'কালুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মাশরাবু ওয়া মালবাসু হারামুন ওয়া গুযযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহ। এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? তার ইবাদত কিভাবে কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, এখানে আসার জন্য যে জামা কাপড় সে ব্যবহার করেছে, যা ব্যয় করেছে, সবকিছুই হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? আপনারা যখন ইবাদত করবেন তার আগে হালাল খান। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, তিনি পুত পবিত্র ছাড়া কবুলই করেন না। মনে রাখতে হবে, হালালের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা রেখেছেন, বরকত রেখেছেন। কিসের উপর বলুন তো? হালাল। হালাল ছাড়া কোনো কিছুর মধ্যে বরকত নাই। হারাম কোনো বরকত নিয়ে আসতেই পারে না। সব বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের মধ্যে রেখে দিয়েছেন। এইজন্য আপনি হালাল খাবেন,
বরকত পাবেন, সুখ পাবেন, সমৃদ্ধি পাবেন, এবং আপনার পরিবারের পারিবারিক অঙ্গনে আপনি দেখতে পাবেন যে এখানে ব্যাপক পরিমাণ সুখ রয়েছে যদি আপনি হালাল খেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তিনি মানুষদেরকে একই কথা বলেছেন সূরা বাকারায়, আর আবার তিনি মুমিনদেরকে বলেছেন। প্রথমত তিনি জেনারেলি সকল মানুষকে লক্ষ্য করে বললেন, হে মানুষরা তোমরা হালাল খাও। অতঃপর তিনি ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা হালাল খাও ঈমানদাররা, হে মুমিনরা তোমরা হালাল খাও। যদি তোমরা হালাল না খাও তাহলে তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বিশ্বাস করুন প্রিয় ভাইরা, আমি জানি এরকম বহু লোক আছে তাদের প্রচুর পরিমাণ ইনকামের অভাব নাই, কিন্তু তাদের নিজেদের জীবনেও কোনো সুখ নেই, তাদের পরিবারের জীবনেও সুখ নেই, এবং তাদের অভাব অনটন কোনো কিছুই গোছায় না, এবং তাদের সমস্যাও কোনোদিন সমাধান হয় না। একটাই মাত্র কারণ, সে হালালের উপর নির্ভর করে না। আরেকটি, আরো বহু লোকের দেখেছি সেই সকল লোকেরা তারা হালালের উপর নির্ভর না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে কোনো ভালো কাজও করেন না। দুই একটা যদি ভালো কাজ তারা করে থাকেন তাহলে এগুলো তারা মানুষকে দেখানোর জন্য করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলদেরকেও যেই নির্দেশ প্রদান করেছেন, মুমিনদেরকেও সেই নির্দেশ প্রদান করেছেন, এবং তিনি এই কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তির শরীরটি হারামের উপর ভিত্তি করে বড় হয়ে উঠেছে, ফান্নারু আউলালা, জাহান্নামী ওই ব্যক্তির জন্য কি শ্রেয় জায়গা, তার অবস্থানের জায়গা হলো জাহান্নাম। আপনি যখন হালাল ইনকাম করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে, বরকত দিয়ে সবকিছু ভরে দেবেন, আপনার সকল প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেবেন। আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পর্যাপ্ততা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হুইয়িজাত লাহুদ দুনিয়া বিহাদাফিরিহা। কোন একজন ব্যক্তি তিনি যদি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন তখন তিনি সুস্থ, এবং তার আশপাশে তার কোনো থ্রেট নাই, নিরাপত্তার কোনো অভাব নাই, এবং তার কাছে বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য আছে, সেই ব্যক্তি যেন গোটা দুনিয়ার রাজা। সে ব্যক্তি যেন কি গোটা দুনিয়ার রাজা। তো আমাদের মূল প্রবলেম হলো, অশান্তির মূল কারণ হলো আমাদের কতটুকু প্রয়োজন এটা আমরা জানি না, এবং আমরা হালাল এবং হারাম কোনোটাই আমরা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াকুনু হালাকাতুর রাজুল আলা ইয়াদাই আবওয়াইহি। রাসূল বললেন, এমন একটি সময় আসবে যখন লোকের ধ্বংস হবে তার পিতামাতার কারণে। ভালো করে খেয়াল করবেন, তার পিতামাতার কারণে ধ্বংস হবে, অথবা তার স্ত্রী অথবা স্বামী স্ত্রীর কারণে ধ্বংস হবে, অথবা তার সন্তানদের কারণে ধ্বংস হবে, অথবা তার আত্মীয় স্বজনদের কারণে ধ্বংস হবে। সেই সময়ে লোকেরা তাদের দিনকে রক্ষা করতে হলে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তারা কিছুক্ষণ পর পর পালিয়ে বেড়াতে হবে তাদেরকে দিনকে রক্ষা করতে হলে। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাত লাকুম আল আযুবাতু, তখন প্রয়োজনে তোমরা বিয়ে করবে না প্রয়োজনে তখন, কারণ বিয়ে করলে তোমাদের আরো সমস্যা তৈরি হবে। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নির্দেশ প্রদান করলেন বিয়ে করার জন্য, আবার আপনি বলেন এমন একটা সময় আসবে যেই সময় আমাদের জন্য বিয়ে না করাটাই প্রয়োজনে উত্তম হবে, সেই সময় কি হাদিসটা সহিহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই সময়ে মানুষ তাদের পিতা মাতা অথবা তাদের সন্তান সন্ততি বা তাদের স্ত্রী অথবা তাদের আত্মীয় স্বজনের কারণে সে ধ্বংসের মুখে নিমজ্জিত হবে। কিভাবে ধ্বংসের মুখে নিমজ্জিত হবে? তিনি বললেন, সেই ব্যক্তি হালালভাবে জীবনযাপন করতে চাইবে, কিন্তু ইউআইয়িরুনাহু বিদাইকি মাঈশাতিহি, ওই ব্যক্তিরা তাকে তার খুব স্বাভাবিক জীবন যাপন করার কারণে তাকে লজ্জা দেবে, এবং তাকে বলবে, হয়তোবা স্ত্রী তাকে বলবে, তুমি যদি আমাকে ভালো একটা শাড়ি কিনে না দিতে পারো, যদি আমাকে একটু গয়নাগাটি না দিতে পারো, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? আমাকে বিয়ে না করে তোমার বিয়ে করাই উচিত হয় নাই। ছেলেমেয়েরা বলবে, বাবা যদি ভালো কিছু আমাদেরকে নাই দিতে পারো তাহলে তুমি আমাদেরকে জন্ম দিলে কেন? পিতামাতা বলবে, তোমার এত কষ্ট করে পড়াশোনা করালাম, তুমি আমাদেরকে এখন বৃদ্ধকালে একটু ভালো করে রাখতেও পারবে না, একটা চাকরি বাকরিও পাইলা না। আত্মীয় স্বজন বলবে, বন্ধু বান্ধবরা বলবে, তোমার এই হালত কেন? তোমার বন্ধু আমরা, দেখুন আমরা কত টাকা পয়সার মালিক, তো তোমার অবস্থা এরকম কেন? তার আত্মীয় স্বজন তাকে বলবে, কই তোমার বন্ধুরা অথবা তোমার কাজিনরা, তোমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরা, তাদের কত টাকা পয়সা আছে, তোমার অবস্থা এত খারাপ কেন? তুমি এত নির্বোধ কেন?
তুমি এত আহাম্মক কেন? প্রত্যেকটা লোক তাকে এভাবে চাপতে থাকবে। দুনিয়া তারা স্ট্যান্ডার্ড দেখবে যে দুনিয়ার উপর ভিত্তি করে তারা অন্যদেরকে পরিমাপ করবে। দুনিয়া থেকে সফল, এটাই তাদের কাছে একমাত্র সফলতার মানদণ্ড। এই ব্যক্তি তখন অন্যের সামনে তার লজ্জা রক্ষা করার জন্য, তার সম্মান রক্ষা করার জন্য, অন্যের কাছ থেকে লজ্জিত হওয়ার ভয়ে সে ব্যক্তি তখন কি করবে? এই দিকে হাত দেবে, ওই দিকে হাত দেবে, এই দিকে হাত দেবে, ওই দিকে হাত দেবে। সে যেখান থেকে মনে চায় সেখান থেকে সংগ্রহণ করবে। ইউরিদুহু মাওয়ারিদাল হালাক। ওই ব্যক্তিকে তখন এই জাতীয় প্ররোচনা তখন তাকে ধ্বংসের মুখে নিমজ্জিত করবে। কারণ তার স্ত্রী তো তাকে বাসায় আসলে তাকে বলবে যে তোমাকে তো আমি ওটা এনে আনতে বলেছিলাম, এটা তুমি আনলে না কেন? সন্তানরা বলবে ওটা আনতে বলেছিলাম। পিতামাতা তাকে এটা কথা বলবে, অন্যরা এই কথা বলবে। এই লজ্জা ওই ব্যক্তি তখন হালাল এবং হারাম কোনোটাই বাঁচবে না। যেখানে যা পায় সেটাই তখন গ্রহণ করা শুরু করে দেবে। আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, কখনো দুনিয়াকে স্ট্যান্ডার্ড বানাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআল হাম্মাহু হাম্মাল আখিরা। কোন একজন ব্যক্তি যদি আখিরাতকে তার একমাত্র দৃষ্টি বানিয়ে না, তার একমাত্র টেনশন হলো আখিরাতের মুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে তার জন্য সহজ করে দেবেন। দুনিয়া তার পেছনে দৌড়াতে থাকবে। তার যত প্রয়োজন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রয়োজন দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কাজে ব্যস্ত রাখবেন যে কাজগুলো তার জন্য কল্যাণকর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে এমন একটি আভিজাত্য তৈরি করে দেবেন, পার্সোনালিটি তৈরি করে দেবেন, ব্যক্তিত্ব তৈরি করে দেবেন। ওই ব্যক্তিকে দেখলেই মনে হবে যে না, এই লোক তো খুবই সম্ভ্রান্ত। আর কোন একজন ব্যক্তি যদি দুনিয়ার জন্য দৌড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ললাটেই এরকম একটা ভাব তৈরি করে দেবেন যে এই লোকটা প্রচন্ড গরিব। আপনি দেখবেন যে কিছু কিছু লোক আছে প্রচুর টাকা পয়সার মালিক, আপনি তার কাছে গেলে চাওয়ার আগে বলবে ভাই খুব বিপদে আছে, কিছু টাকা পারলে দিয়ে যেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ দুনিয়ায় তার মাত্র একমাত্র তার টেনশন হলো দুনিয়া। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে কি করে দিয়েছেন? অভাব তৈরি করে দিয়েছেন, তার চেহারায় অভাব তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুযায়ফাকে লক্ষ্য করে বললেন, তোমরা ধন কাকে বলো, প্রাচুর্য কাকে বলো? প্রাচুর্য মানে হলো সম্পদ থাকা। রাসূল বলেন ইন্নামাল গিনা গিনান নাফস, ইন্নামাল গিনা গিনান নাফস। আসলে অন্তরের প্রাচুর্যতাই হলো রিয়েল প্রাচুর্যতা। মানুষের ধন সম্পদ, অন্তরের ধন হচ্ছে রিয়েল ধন। ওই ধন রিয়েল ধন নয়, ওই ধন রিয়েল সম্পদ নয় যেই সম্পদের পেছনে আমরা ঘুরি। অন্যায়ভাবে কোন সম্পদের মালিক হলে ওই সম্পদ আমাদের জন্য বারাকা নিয়ে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা হারাম খায়, ইয়াতীমদের সম্পদ এবং অন্যান্য হারাম সম্পদ খায়, এরা যেন আসলে আগুন খেলো এবং অচিরে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারামের বিভিন্ন দিক বলে দিয়েছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা সুদ খায় তাদের ব্যাপারে তিনি বললেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। প্রিয় ভাইরা, মানুষের উপর জুলুম করে মানুষের সম্পদ নেয়া। আপনি হয়তোবা আরেকজনের আইল একটু ঠেলে অন্যের একটু সম্পদ আপনি নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমরা অন্যের হকগুলো আদায় করে দিতেই হবে, কোনো উপায় নাই, দিতেই হবে তোমাদেরকে আদায় করে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন শিংবিহীন একটি বকরিকে, যদি শিংওয়ালা কোনো বকরি গুতা দেয়, এই দুটো বকরিকে তিনি পুনর্জীবিত করে বলবেন, ওই শিংবিহীনটাকে বলবেন তোমাকে শিং দেওয়া হলো, ওকে একটা গুতা দিয়ে দাও এবার। অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে তার অধিকার নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কারো এক বিগত পরিমাণ, সামান্য এক টুকরা পরিমাণ অন্যের সম্পদ, অন্যের জমি কেউ যদি দখল করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার এই ঘাড়ে 7 জমিন তুলে দেবেন, ওইটা নিয়ে সে তখন চলতে থাকবে। আপনাদের এই এলাকায় তো জমির ব্যবসা হয়, খেয়াল রাখবেন এগুলো। কোন অবস্থা মানুষের উপর জুলুম হয় না, কোন অবস্থায় জুলুম করবেন না, হারামভাবে কোনো জিনিস উপার্জন করার চেষ্টা করবেন না। ব্যবসা বাণিজ্য যারা করেন, জিনিসপত্রের দাম 5 গুণ 10 গুণ বাড়িয়ে দেবেন না। জিনিসপত্রের দাম 5 গুণ 10 গুণ বাড়িয়ে দেবেন না। কম ব্যবসা করবেন, কম নেবেন মানুষের কাছ থেকে, আল্লাহ বারাকা প্রদান করবেন। কারণ হালালের মধ্যে বারাকা আছে। মানুষের ক্রাইসিসের জন্য অথবা ঈদের সময় চলে এসছে, প্রচুর পরিমাণ দাম বাড়িয়ে দিলেন। 100 টাকার জিনিস 1000 টাকা নিলেন, এটা হালাল হওয়ার, ব্যবসা করলে হালাল হয় না। হারাম এইভাবেও হারাম হতে পারে। 100 টাকার জিনিস 1000 টাকায় কোনোদিন বিক্রি করা যায় না, কখনো 1000 টাকায় বিক্রি করা যায় না। সাধারণ মানুষকে আপনি পেলেন, দাম বাড়িয়ে নিয়ে গেলেন, অমুকের কাছ থেকে 10 টাকা, অমুকের কাছ থেকে 20 টাকা, যার কাছ থেকে যত নেওয়া যায়, এটা কোনো হালাল ব্যবসার কোনো সুরত নয়।